আসসালামু আলাইকুম। ওয়েলকাম সবাইকে ইকবাল ইন নিট চ্যানেলে। আজকে আমরা ভিডিওর মাধ্যমে শিখব কিভাবে আমরা নিজে নিজে ইউনিভার্সিটি অফ পাদুয়াতে অ্যাপ্লাই করতে পারি। প্রথমে গুগল ক্রোমে চলে যাব, সেখানে আমরা গুগলে লিখবো যে ইউনিভার্সিটি অফ পাদুয়া অ্যাপ্লাই। আমরা নিচে দেখতে পাবো যে অ্যাপ্লাই অনলাইন, আমরা ওইখানে ক্লিক করব। তারপর আমরা ওদের মেইন ওয়েবসাইটে চলে যাব। সেখানে লিস্ট অফ ইউনিভার্সিটি ডিটেলস থাকবে, যে ডিপার্টমেন্ট সাবজেক্টগুলোতে আমরা অ্যাপ্লাই করতে চাই। তো যে ডিপার্টমেন্ট হয়, সাপোজ এখানে আমি আমার এক ফ্রেন্ডের জন্য করছিলাম, সে কমিউনিকেশন ডিপার্টমেন্টে সিএমএনএ। সো ও কমিউনিকেশন স্ট্র্যাটেজিস সাবজেক্টে অ্যাপ্লাই করবে। তো আমরা ওই সাবজেক্টে চুজ করলাম। দেন ওর যেই ভেরিফিকেশন ইমেল অ্যাড্রেসটা আছে, ওই ইমেলটা দিয়ে আমি লগ ইন করলাম। ঠিক সেমভাবে আপনিও করবেন। দেন এখানে কিছু বেসিক ইনফরমেশন চাইবে, যেগুলো দিয়ে দিবেন। দেন আমাদের একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট হয়ে গিয়েছে। পাশাপাশি এখানে আমরা একসাথে 3টি সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো। সো ওর জন্য আমি দুইটা সাবজেক্টে অ্যাকচুয়ালি একসাথে অ্যাপ্লাই করব। সো ফার্স্ট ছিল কমিউনিকেশন স্ট্র্যাটেজিস, আর সেকেন্ডটা লোকাল ডেভেলপমেন্ট। দুইটাই বেসিক্যালি সিএমএন ডিপার্টমেন্টের সাবজেক্ট। সো এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমাদের লোকাল ডেভেলপমেন্ট সাবজেক্টটাও অ্যাড হয়ে গিয়েছে। তারপরে আসবে প্রোফাইল। তো প্রোফাইলে অবশ্যই আপনি আপনার যেই পাসপোর্টটা রয়েছে, পাসপোর্ট দেখে প্রত্যেকটা ইনফরমেশন আপনি এখানে সাবমিট করবেন। দেন পরবর্তীতে অবশ্যই আপনি নন ইউ স্টুডেন্ট, সো ওইখানে আপনি ক্লিক করবেন। দেন এখানে আপনার যেই বাসার অ্যাড্রেস, অবশ্যই এটাও আপনার পাসপোর্ট অ্যাড্রেসের সাথে ম্যাচ করে দেওয়ার চেষ্টা করবেন। আমাদের যে প্রোফাইল, অ্যাকচুয়ালি যে আপনার যে এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা আছে, আপনি যদি ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি এসএসসি এইচএসসি দুটোই দিয়ে দিবেন। আর যেহেতু ও মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতেছে, সো এখানে প্রথমে আমি ওর আন্ডারগ্রেডের যেই রেজাল্ট এবং ইউনিভার্সিটি নেম, অ্যাড্রেস যেগুলো রয়েছে, ওই অ্যাড্রেস ডিটেলসগুলো দিয়ে দিয়েছি। নিচেই খেয়াল করে দেখতে পারবেন লেখা আছে ইনসার্ট এ নিউ ব্লক হিয়ার। দ্যাট মিনস আপনার সাপোজ ওর যেহেতু মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করবে, সো এক্ষেত্রে আমি কি করেছি, প্রথমে ওর আন্ডার গ্রাজুয়েটের যে ডিটেলসটা আছে ওইটা অ্যাড করেছি। দেন পরবর্তীতে আমি ইনসার্ট নিউতে গিয়ে ওর এইচএসসি যে ডিটেলসটা ওইটা আমি অ্যাড করব। দেন আমাদের নেক্সট পেজে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আছে আমার, যেহেতু ও বাংলাদেশ থেকে, সো অবভিয়াসলি ওর নেটিভ ল্যাঙ্গুয়েজ বাংলা। দেন যেহেতু ও আইএলস করেছে, সো ওর আইএলস এর রেজাল্টটা, এবং যেহেতু এটা ইংলিশ সার্টিফিকেশন কোর্স, সো আমরা ওইটা অ্যাড করবো ইনসার্ট এ নিউ ল্যাঙ্গুয়েজ হিয়ার এটার মাধ্যমে। দেন এবার আসবো আমরা ডকুমেন্টসে। যেহেতু আমরা এখনো কোনো ডকুমেন্টস আপলোড করিনি, আমরা জাস্ট ডিটেলসটা দিয়েছি, সেজন্য ওই পার্টটাতে শুধু কোনো ডকুমেন্টস স্টিল শো করছে না। সো আদার্স একটা পার্ট রয়েছে, এই পার্টটাতে আমরা একটু পরে দেখছি। তার আগে আমরা চেক লিস্টে চলে যাব। যে আপনি আপনার ডকুমেন্টসগুলো কিভাবে আপলোড করবেন, কোনটা কিরকম হওয়া উচিত, এগুলো আর কি। সো যাই হোক, তো আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে লিস্টটা চলে আসছে। যেহেতু মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করছে, সেহেতু ওর ব্যাচেলর ডিপ্লোমা ডিগ্রিটা চাচ্ছে। সো এখানে দেখবেন অপশনগুলো ডিটেলস লেখা আছে, যে আপনি যদি প্রভিশনাল সার্টিফিকেট পেয়ে থাকেন, এন্ড অথবা যদি আপনি মেইন সার্টিফিকেট পেয়ে থাকেন, অথবা আপনি স্টিল সার্টিফিকেট পাননি, বাট আপনি খুব শীঘ্রই কি করবেন, গ্রাজুয়েশন করে ফেলবেন, সো ওই মুহূর্তে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বাট এখানে যে নির্দিষ্ট বক্সগুলো আছে ওইটা দেখে আপনাকে অবশ্যই চুজ করতে হবে। সো আমার এই ফ্রেন্ড, ও মাত্রই ব্যাচেলর কমপ্লিট করেছে, বাট ও প্রভিশনাল সার্টিফিকেট পেয়েছে। সো আমরা ওইখানে প্রভিশনাল সার্টিফিকেটের বিষয়টাই কনফার্ম করেছি। ট্রান্সলেশন, যেহেতু ওর ইউনিভার্সিটিতে ইংলিশ সবকিছুই, সো ট্রান্সলেশনের প্রয়োজনে আমরা ওইখানে ওইটা চুজ করেছি। আপনার যে পাসপোর্ট রয়েছে, আপনার পাসপোর্টটা আপলোড করে দিবেন অবশ্যই, ফার্স্ট এবং সেকেন্ড পেজ দুটোটাই সুন্দরভাবে।
দেন পরবর্তীতে আপনার সিবি, আপনার যে ইউরোপাস সিবি রয়েছে, সো এখানে লেখাই আছে আপনার ইউরোপাস সিবি কিন্তু 2 পেজের উপরে হতে পারবে না। সো এটা অবশ্যই মাথায় রাখবেন। ওইভাবে করে আপনি সিবি ক্রিয়েট করে দেন হচ্ছে এই অপশনটাতে এসে সিবিটা আপলোড করে দিবেন। আর হচ্ছে যে ওইখানে লেখা আছে যে আই হ্যাভ অ্যাটাচড, সো ওই অপশনটা পূর্ণ করে দিবেন। দেন এখানে অ্যাপ্লিকেশন ফি, আমরা যখন ওই যে প্রোফাইলটা ক্রিয়েট করেছি তখনই কিন্তু অটোমেটিক আমাদের একটা মেল চলে এসেছে। সো যেখানে হচ্ছে যে একটা স্পেসিফিক লিঙ্ক ক্রিয়েট হয়েছে যেটার মাধ্যমে হচ্ছে আমরা পেমেন্টটা করতে পারবো। সো ওই পেমেন্টটা করার জন্য আমাদের অবশ্যই ওই লিঙ্কে যেতে হবে, যেটা আমার পরবর্তীতে আসছে, আমি দেখিয়ে দিব। সো দেন হচ্ছে যে প্রুফ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, যদিও আমরা অলরেডি একবার ওখানে বলেছি, বাট তারপর হচ্ছে এখন আমাদের কি করতে হবে, আপলোড দিতে হবে, কারণ আমরা কিন্তু আইএলটিএস এর সার্টিফিকেটটা স্টিল আপলোড দিইনি। একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সো এই অপশনটাতে এসে আপনি আপনার যে একাডেমিক ট্রান্সক্রিপ্টটা রয়েছে ট্রান্সক্রিপ্টটা আপলোড দিবেন। আপলোড দিয়ে উপরে একটা সেকশন থাকবে যে আপনি আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্টটা আপলোড করেছেন, ওই অপশনটা ক্লিক করে দিবেন। আমাদের ডকুমেন্ট আপলোড হয়ে গিয়েছে। এখন আসতেছে কি লিগ্যালাইজেশন অফ ব্যাচেলর ডিপ্লোমা ট্রান্সক্রিপ্ট রেকর্ডস। সো ও হচ্ছে বেসিক্যালি এখন ওর যে সার্টিফিকেট গুলো আছে ও সার্টিফিকেট গুলো এখনো লিগ্যালাইজেশন করা হয়নি। সো এটা অ্যাকচুয়ালি চ্যালেঞ্জের কিছুই নেই। আপনি ইনিশিয়াল ক্ষেত্রে আপনি লিগ্যালাইজেশন ছাড়াই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো যদি আপনার ইনশাল্লাহ আশা করি চলে আসবে, সবারই চলে আসুক। সো যখন হচ্ছে আপনার অফার লেটার চলে আসবে তখন হচ্ছে আপনি লিগ্যালাইজেশন কমপ্লিট করে ফেলতে পারবেন। এটা অ্যাকচুয়ালি চ্যালেঞ্জের কিছুই নেই। পাশাপাশি হচ্ছে আপনার সিমিয়া করতে হবে। আমি আমার আগের ফুল ভিডিওটাতে বলেছিলাম, A to Z যে ভিডিওটা রয়েছে ফুল গাইডলাইন, ওই ভিডিওটার মধ্যে বলেছিলাম সিমিয়ার বিষয়টা। সো আপনার সিমিয়া তো অবশ্যই করতে হবে। সো তখন সিমিয়া করে ফেলে ইনশাল্লাহ কোনো চ্যালেঞ্জ থাকবে না। দেন লাস্টে যে অপশনটা থাকে এখানে হচ্ছে আপনাকে আরেকবার বলতে হবে যে হ্যাঁ আমি ইউরোপিয়ান ইউনিয়নের কোনো অন্তর্ভুক্ত মানুষ নই, আমি হচ্ছে এর বাইরের। সো সেখানে আপনি নন ইউ কান্ট্রি, নন রেসিডেন্স ইন ইটালি অর লাইক নন ইউ, সো এটা সিলেক্ট করে দিবেন। ওকে, সো আমাদের অলমোস্ট সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, ডকুমেন্টস আপলোড করা, মোটামুটি ডিটেইলস দেয়া। সো আমাদের এখানে শুধু বাকি আছে অ্যাপ্লিকেশন ফিটা, মানে হচ্ছে যে পেমেন্টটা আমাকে করতে হবে অ্যাপ্লিকেশন করার জন্য। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে যে পাদুয়াতে প্রত্যেকটা অ্যাপ্লাইয়ের জন্য জাস্ট 30 ইউরো লাগে। তো সেক্ষেত্রে আপনি যদি 2টাতে অ্যাপ্লাই করেন বা 3টাতে অ্যাপ্লাই করেন এটাতে কোনো প্রবলেম নাই, আপনি 30 ইউরোর মধ্যেই করতে পারবেন। আচ্ছা, এখানে যে আদার্সে যে একটা অপশন আছে, এই অপশনটা হচ্ছে স্পেসিফিক্যালি কেউ যদি এরকম থাকে যে সে শারীরিকভাবে বিকলাঙ্গ, সো সে এরকম একটা অপশন চুজ করতে পারবে। দেন এখানে আরেকটা অপশন থাকে যে আপনি এই ইউনিভার্সিটি ডিটেলসটা কোথা থেকে জানতে পেরেছেন। তো আমি অ্যাকচুয়ালি গুগল থেকেই জেনেছি এবং ইয়ের মাধ্যমে, সো ওইটাই পূরণ করে দিবেন। পাশাপাশি হচ্ছে যে এই যে এখানে লেখা আছে প্লিজ চুজ হোয়াই ডিড ইউ হিয়ার অ্যাবাউট দিস অপরচুনিটি, সো এখানে আপনি চাইলে একটু ডিটেলসও লিখতে পারেন। আর পাশাপাশি এখানে যে ফ্যামিলি রিসোর্সেস যে জায়গাটা আমি পূরণ করেছি, এটা বেসিক্যালি লেখা আছে যে এখানে আপনি আপনার ইয়েটা মানে আপনার স্পন্সর কে হবে বেসিক্যালি। সো যাই হোক, সো এখানে ওই যে আমি যেটা বলেছিলাম যে আপনার জন্য একটা স্পেসিফিক অ্যাপ্লিকেশনের লিংক তৈরি হয়েছে যেখানে হচ্ছে আপনি আপনার পেমেন্টটা করতে পারবেন। এখানে যে দেখতে পাচ্ছেন যে আমার একটা লিংক ক্রিয়েট হয়ে গিয়েছে অলরেডি। সো আমি লিংকটাতে ক্লিক করলাম, আসতেছে, হ্যাঁ এই তো চলে আসলো, ডিটেলস চলে আসলো সবকিছুই। তো আমি আমার পেমেন্টটা ইনস্ট্যান্ট এখনই করে ফেলবো। অ্যান্ড এটা আমি হচ্ছে একটা ভিসা কার্ডের মাধ্যমে করব আর কি। সো হ্যাঁ, এই যে ইনস্ট্যান্ট পেমেন্ট অপশনটা আমার কাছে চলে আসছে, আমি এটা ক্লিক করলাম। দেন হচ্ছে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। অ্যাকচুয়ালি আপনি যেই ইমেলটা দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা মানে লাইক অ্যাপ্লিকেশনটা করতেছেন সেই ইমেলটাই অবশ্যই ইউজ করবেন। দেন হচ্ছে
এখানে হচ্ছে আমি কোন আপনার এখানে অনেকগুলো অপশন আছে অ্যাকচুয়ালি, আপনি যেটা ইচ্ছা এটাই চুজ করতে পারবেন। সো যেহেতু আমি ক্রেডিট বা ডেবিট সরি ভিসা কার্ডের মাধ্যমে দিব, সো এই জন্য আমি ক্রেডিট কার্ডের অপশনটাই চুজ করি। ওকে, সো এখানে হচ্ছে আমার কার্ডের ইনফরমেশন ডিটেলস গুলো দিতে হবে। অনেকে না ভয় পায় যে কিভাবে মানে দেখা যায় যে সে অ্যাপ্লিকেশন করতে পারতেছে বাট পেমেন্ট করতে পারতেছে না। সো অ্যাকচুয়ালি যাদের কাছে ভিসা কার্ড থাকে, এটা বাংলাদেশে হোক বাহিরে হোক যেখানে হোক যে কোনো জায়গা থেকে আপনি এটা পেমেন্টটা না খুব ইজিলি করতে পারবেন, এটা তো চ্যালেঞ্জের কিছু নাই। আমি প্রায় অ্যাকচুয়ালি গ্রুপগুলোতে দেখি মানুষজন বলে যে ভাইয়া পেমেন্ট করতে পারতেছি না বা বুঝতেছি না। ভয়ের কিছু নাই, জাস্ট করে ফেলবেন, ইজি। সো এই যে আমার অপশনটা চলে আসছে। হ্যাঁ, আমি আমার ইয়ে থেকে ফোন থেকে কনফার্ম করলাম যে হ্যাঁ আমি পেমেন্টটা করতে চাচ্ছি। কজ এখানে অনেকগুলা ফ্যাক্টর থাকে অথেন্টিকেশনের জন্য। সো প্রত্যেকটা ব্যারিয়ার কমপ্লিট করতে হয় আর কি। সো এই যে এখানে যেমন এই অপশনটা আসলে এটা হচ্ছে আমার ফোনে চলে আসে, এটা এছাড়া সম্ভব না আর কি। যাই হোক, তারপর আমি অনেক কিছু ব্লার করে রেখেছি আমার সুবিধার্থে আর কি। এই যে আমাদের পেমেন্টটা হয়ে গিয়েছে। ওকে, সো স্টিল এখানে দেখা যাচ্ছে কিন্তু কি অ্যাপ্লিকেশনটা হয়নি। সো আমরা এটা একটু ইয়ে করব। এই যে এখানে টিক চিহ্ন চলে এসেছে। সো দ্যাট মিন আমাদের পেমেন্টটা হয়ে গিয়েছে। এই যে এটা অ্যাকচুয়ালি একটা অটোমেটিক প্রসেস। আপনি যখন ওই লিংকের মাধ্যমে স্পেসিফিক ভাবে পেমেন্টটা করবেন, তো সেই ক্ষেত্রে না পেমেন্টটা শুধু আপনারই হবে। সো এই ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নাই। ওকে, সো আমাদের সব ডান, আমরা ফাইল সাবমিট করে দিলাম বিসমিল্লাহ বলে। ইয়েস, কংগ্রেচুলেশনস, আমাদের ফাইলটা সাবমিট হয়ে গিয়েছে। এখানে স্টিল দেখাচ্ছে যে টু আনসলভ রেজাল্ট। সো ভয় পাওয়ার কিছু নেই। ওই যে আমাদের দুইটা জিনিস, একটা হচ্ছে ব্যাচেলার আমরা হচ্ছে প্রভিশনাল সার্টিফিকেট জমা দিয়েছিলাম, আর একটা হচ্ছে আমাদের সার্টিফিকেটগুলো এখনো লিগালাইজেশন না। সো এই জন্য স্টিলটা হলুদ হয়ে আছে। অ্যান্ড এটা হচ্ছে যে আপনি কি আপনার অ্যাপ্লিকেশন করার পরেও, লাইক আপনি অফার লেটার পাওয়ার পরেও বিষয়গুলো করতে পারবেন আর কি, সাবমিট করতে পারবেন। সো কোনো চ্যালেঞ্জের কিছুই নেই। সো ইয়েস, আমাদের সবকিছু হয়ে গেছে। হ্যাঁ, আমাদের যেই আমরা দুইটা সাবজেক্টে অ্যাপ্লাই করেছিলাম, কমিউনিকেশন স্ট্র্যাটেজিস এন্ড, হয়ে গেছে। থ্যাংক ইউ।